বাংলাদেশের রাষ্ট্র অবস্থায় খুব কষ্টের কথা যে আমরা অর্ধ শতাব্দী অতিক্রম করেছি, এরকম কোনো রকম কোনো পরিকল্পনা, কোনো চিন্তা ভাবনা ছাড়াই এটা নিয়ে না এক্সপেরিমেন্ট চলছে। যে যখন আসে সে তখন তাদের মনের মতো করে শিক্ষা ব্যবস্থাকে পরিচালিত করে। বিশেষ করে বাংলাদেশ জাতি রাষ্ট্রের জন্য ভবিষ্যৎ যে নাগরিক আমরা গড়ে তুলতে চাই, এই ন্যাশনের জন্য যে নাগরিক হতে চাই, তারা কি চোর, চোট্টা, গুন্ডা, পান্ডা, বাটপার, বদমাইশ হবে, নাকি নৈতিক মানুষ হবে, নৈতিক মুসলমান হবে, নৈতিকভাবে জীবন গড়ে তুলবে, সেটির জন্য কোনো চিন্তা, কোনো চেষ্টা হয়নি। বিশেষ করে আপনারা জানেন গত আওয়ামী স্বৈরাচার আমলে তারা শিক্ষা ব্যবস্থাকে সর্বনাশের প্রান্তসীমায় পৌঁছে দিয়ে গেছে। আমি বলি যে সবসময় মানে আপনি স্ট্রাকচারের ক্ষতি হয়েছে, দালান ধসে গেছে, দালান নির্মাণ করতে পারবেন, কিন্তু যে নির্মাণ, অন্তরের নির্মাণ, যে নির্মাণ নৈতিক নির্মাণ, যে নির্মাণ আপনার ইমানের নির্মাণ, সেই নির্মাণ যদি ধ্বংস হয়ে যায় সেটি বড়ই কঠিন নির্মাণ করা, পুনর্নির্মাণ করা খুবই কঠিন। বাংলাদেশে যত ক্ষতি শেখ হাসিনা করেছে তার সাথে সবচেয়ে বড় ক্ষতি এটা, এবং এটি একটা কঠিন ব্যাপার, ইম্পসিবল টাস্ক টু রিগেইন। এখন এখানে আমি দেখলাম ডক্টর ফয়সাল খুব সংক্ষেপের মধ্যে তাদের দাবি দেওয়ার মধ্যে দিয়ে একটা প্রাসঙ্গিক এবং একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার কথা বলেছে। এবং আপনারা সবাই জানেন যে আমাদের যদি শিক্ষা ব্যবস্থায় মানে সমস্ত নৈতিকতার সময়ে সবাই স্বীকার করে, নৈতিকতার প্রধান উৎস হচ্ছে ধর্ম। সে আপনি খ্রিস্টান হন আর মানে বৌদ্ধ হন আর মুসলমান হন, তো যারা নৈতিক শিক্ষা চায় তাদের জন্য বাধ্যতামূলক এই জাতির 90% মানুষ যখন ইমানদার, সেই ইমান অনুযায়ী, সেই কোরআন অনুযায়ী, সেই ধ্যান ধারণা অনুযায়ী জাতিকে, নাগরিককে গড়ে তোলার চেষ্টা করতে হবে। এটা অবশ্যই করতে হবে। আর যদি তা না চাই তাহলে এখন যা চলছে তাই চলবে, অতীতে যা চলছে তাই চলবে। এই জন্য দরকার হয় 25 বছর মানে আমরা অপেক্ষা করব, কিন্তু আমরা আমাদের রাষ্ট্রের জন্য, ন্যাশনাল স্টেট গড়বার জন্য, ইমানদার মানুষ বসার জন্য অবশ্যই কোরআন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। বাংলাদেশের পৃথিবীর অন্যান্য মুসলমানদের দেশ থেকে বাংলাদেশের পার্থক্যটা এটাই যে আরব কান্ট্রিজগুলোতে, এমনকি পাকিস্তানে, মালয়েশিয়ায়, সেখানে ইসলামকে একটি ধারণা, একটি তত্ত্ব, একটি আদর্শ, জাতীয় আদর্শ হিসাবে সকলেই গ্রহণ করেন। বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা, এই দেশের 90% মুসলমান মানুষ, আর কালচারটা হচ্ছে অ্যালাইন কালচার, অর্থাৎ তার বিপরীত কালচার। বাংলাদেশে ইসলামপন্থী সরকার প্রতিষ্ঠিত হওয়া খুবই কঠিন এই কারণে যে বাংলাদেশের সিভিল সোসাইটি, বাংলাদেশের সংবাদপত্র, বাংলাদেশের চ্যানেলগুলো, বাংলাদেশের বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেউই ইসলামকে মেনে নিয়ে এই জাতির আদর্শ হিসেবে গ্রহণ করে এন্ডোর্স করতে রাজি না। এবারে আপনারা দেখেছেন ইসলামী শক্তির একটা বিজয়ের একটা সম্ভাবনা ছিল। সকলে মিলে ওই যে ডিপ স্টেট বলেন আর হাই স্টেট বা লাইট স্টেট বলেন, সবাই মিলে ষড়যন্ত্র করেছে, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে কোনোক্রমেই কোনোভাবেই ইসলামী শক্তিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। দিস ইজ দি পলিটিক্যাল কালচার। এবং এখানে যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সবারই বিশ্বাস যে যদি ইসলামী শক্তি ক্ষমতায় আসে তাহলে পরে তাদের সর্বনাশ সাধিত হইবে, সাম্প্রদায়িক মানে তাদের যে আদর্শ, তাদের ধর্মনিরপেক্ষতা, তাদের যে মানে লোকাচার, সেটি বিপন্ন হবে, এটি তাদের বিশ্বাস। সুতরাং সেটাকে মানে এই দাবিগুলো এমন নয় যে আস্তে 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 আপনি মানে সুন্দরভাবে প্রকাশ করবেন আর আস্তে আস্তে বাস্তব হবে, এরকম নয়। সামগ্রিকভাবে যতদিন না পর্যন্ত একটি ইসলামী সরকার, একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই খুচরা কথা বলে কোনো লাভ নেই। সুতরাং এখন আমার মনে হয়েছে যে 2024 সালের বিপ্লবের একটি অন্তর্নিহিত সত্য ছিল, অন্তর্নিহিত নিবেদন ছিল একটি ইমানদার জাতি তৈরি করা। কেউ তো বলে নাই যে মূর্তি মূলোৎপাটন করো, আদেশ দেয় নেই কেউই, কিন্তু মানুষের ইমানের দাবিতে সেই কত শক্তপোক্ত
মূর্তিগুলো উৎপাটিত হয়েছে, সেটাই প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের মনে ঈমান, ইসলাম চিরপ্রবাহমান রয়েছে। এটিকে আপনারা ব্যবহার করুন। খুব কষ্টের কথা যে ইসলামী শক্তি দ্বিধা বিভক্ত হয় এবং 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 এরা বিভ্রান্ত হয়। কোনো কাউকে দায়ী করে বা কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই। চেষ্টা করুন, মানে আহমেদ আব্দুল কাদের একজন ইন্টেলেকচুয়াল পলিটিশিয়ান, আমি বলেছি, এবং বাংলাদেশে যারা রাজনীতি বোঝেন, বাংলাদেশের নারীকে যারা অনুভব করেন, তিনি তাদের একজন। সুতরাং তাদের চেষ্টাটা অব্যাহত থাকুক, এইটাই হলে আমাদের আবেদন। আমরা যারা আলেম নই, আমরা যারা জালেমও নই, আমরা যারা এদেশে সাধারণভাবে শান্তি, শৃঙ্খলা, সুখ, সমৃদ্ধি এবং ইসলামী শাসন দেখতে চাই, তাদের পক্ষ থেকে এটাই বিরাট আবেদন, আপনারা এক থাকুন। আমি উত্তরটা এইভাবে দেই যে বিভক্তি থাকবে, নেতার ঐক্য নয় জনতার ঐক্য চাই। নেতার ঐক্য নয় জনতার ঐক্য চাই। নেতার ঐক্য নয় জনতার ঐক্য চাই। জনতার ঐক্য যখন সৃষ্টি হবে তখন জোয়ার আসবে, এবং তখন আর যারা ইসলামের নামে বিভ্রান্ত করে জাতিকে, যারা ধোঁকা যায় ভিতরে অথবা বাইরে, তারাও বাধ্য হবে এই 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 জোয়ারে সামিল হতে। তখন একটি সম্ভাবনার সৃষ্টি হবে। আগামীতে হয়তো সেই সম্ভাবনা, একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি মনে করি যে আগামীতে হয়তো সে সম্ভাবনা আছে, এবং সেটি যদি আপনারা শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন, শুধুমাত্র এক্সিকিউশন সেটা যদি করতে পারেন, তাহলে পরে হয়তো এই জাতির সমৃদ্ধি, এই জাতির মানে গন্তব্য মঞ্জিলে মকসুদ নির্ণীত হতে পারে।